28শে মার্চ থেকে সান বাংলায় দুটো নতুন কাহিনী। ছোটবেলায় তোমার মা তোমাকে রেডি করে দিত না? আমার সোনা চাঁদের কণা, প্রতিদিন সন্ধে 6:30টায়। মাইনেটা পেয়ে সবটা সবাইকে দিয়ে দিলি, নিজের কথাটাও একটু ভাব। আমার নিজের বলতে তো তোমরাই মা। এই সংসারের মঙ্গলই আমার মঙ্গল। মেঘে ঢাকা তারা, প্রতিদিন রাত 8:30টায়। 28শে মার্চ থেকে দুটো নতুন কাহিনী শুধুমাত্র সান বাংলায়। কি সুন্দর করে বললো নিয়ম। হ্যাঁ, দেখেছেন তো, এই মেয়ে পক্ষ হলে ছেলে পক্ষের সঙ্গে কিরকম নিয়ম টিয়ম বজায় রাখতে হয়, ভদ্রতা সভ্যতা সেসব। আচ্ছা, মুখে এত বড় বড় কথা না বলে এগুলো আপনি একটু শিখলে পারেন কিন্তু, সত্যি। হ্যাঁ হ্যাঁ বাবা, একটা কথা বলবো? হ্যাঁ। দেখো, নীরার বাবা যখন আমার সঙ্গে নীরার বিয়েটা দেয় তখন আমি দোকানের সামান্য কেরানি ছিলাম মাত্র। এখন বিশুর সঙ্গে তৃষার যতদিন না বিয়ে হয়েছে ততদিনে কিন্তু আমাদের ব্যবসাটা দাঁড়িয়ে গেছে। আর সত্যি কথা বলতে গেলে শিলাদা ওই ব্যবসাটা দেখি তৃষার সঙ্গে বিশুর বিয়ে দিয়েছে। মা, এটুকু তুমি বোঝার চেষ্টা করো। দেখ ইন্দ্র, কি শোনো, কি হলো? কি আরে এসো না এদিকে। কি বলবি বল। বলছি কি, তৃষা তো এখন একা বাড়িতে আছে। তো কি? এই সুযোগে ওর ফোনটা দিয়ে শাকনিককে একটা ফোন করে দি, বুঝলে? শাকনিককে তো বুঝিয়ে বলতে হবে না টাকা পয়সার ব্যাপারটা নিয়ে, ও যাতে দাদার সাথে কথা না বলে। ঠিক বলেছিস, টাকা পয়সার ব্যাপার, অতগুলো টাকা হাতছাড়া হতে দেওয়া যাবে না তো। তারা এদিকটা মিটিয়ে নে। হ্যাঁ, তাহলে কি দাঁড়ালো বেয়ামশাই, আপনার বাড়ির পুজোয় আমাদের বাড়ির কারোর পক্ষে যাওয়া সম্ভব হচ্ছে না, ঠিক আছে? হ্যাঁ। দাদা বলেছিল মৈনাক টাকা নিয়ে চলে গেছে, তাহলে ও ফোন করলো কি করে? অষ্টমঙ্গলায় যখন যাব দাদার সঙ্গে এই ব্যাপারে কথা বলতেই হবে। ছোট বৌমা বাড়িতে থাকলে বাড়িটা করে জমজমাট লাগে। শোনো না, তোমার কাছে এলাম একটু সাহায্য চাইতে। আগে একবার তোমার ফোনটা দাও। আসলে সোনা জামাইকে একটু ফোন করবে, বুঝতেই তো পারো বাইরে আছে বেচারা, ওর খুব মন পুড়ছে বরের জন্য। তো তুমি একটু দাও, সবার সামনে কথা বলতে চাইছে না, ঘরে গিয়ে ফোন করবে। দাও না ফোনটা। ফোনটা দেবো কি করে? কোনো না কোনো সময় মৈনাক তো আবার ফোন করবে, তখন কি করব? কি হলো, দাও। না, কিছু মনে করবেন না, আমি ফোনটা দিতে পারবো না। কি? তোমার সাহস দেখে তো আমি অবাক হয়ে যাচ্ছি। বৌমা হয়ে শাশুড়ির মুখের উপরে না বলো কি করে? তৃষা, তৃষা, তোমাকে আমি যখন ও বাড়িতে তোমার মার কাছ থেকে চাইতে গেছিলাম তখন আমি তোমার মাকে একটা কথা বলেছিলাম, যে আপনার মেয়ে আমার বাড়িতে আমার আর একটা মেয়ে হয়ে থাকবে। আমি কিন্তু তোমাকে আমার মেয়ে হিসেবেই দেখছি। তুমি কেন আমাদেরকে আপন বলে ভাবতে পারছো না? মোবাইল দিনই বলে এরকম বলছেন? না না, শুধু মোবাইল দাওনি বলে নয়, আমি দেখছি কথায় কথায় তোমার সঙ্গে শোনার অশান্তি হচ্ছে। আমায় তুমি যখন তখন অপমান করে ফেলছো। তৃষা, মাত্র কয়েকটা দিন হলো তোমাদের বিয়ে হয়েছে, এখনো যদি এইসব কাণ্ড কারখানা হয় তাহলে ভবিষ্যতে কি হবে আমি তো দুঃস্বপ্নেই ভাবতে পারছি না। আপনারা আমার দিকটা একদম বুঝতে চাইছেন না। আমি তো অপমান ঝগড়া কিছুই করিনি, না করতে চাই। তবে একটা কথা বুঝতে পারছি, বিশু কেন বলেছিল যে ও চুপ করে থাকবে না। দিদির ওপর যা অত্যাচার হয়েছে সেটা আমার ওপর হতে দেবে না। তার মানে
তার মানে শাশুড়ি ননদ এরা যেরকম ব্যবহার করে বাড়ির বউদের সঙ্গে তোমার সঙ্গে সেরকমটাই করি, তাই চাও, তাই তো? আমি কিন্তু দিদি নই, তাই যা খুশি বলে আপনি পার পাবেন না। আসলে আপনাদের স্বভাবটা এরকম। এইরকম বলতে তুমি কি বোঝাতে চাইছো? খারাপ, খুব খারাপ। তুমি আমাকে এইভাবে মুখের উপর অপমান করছো? মুখ দেখে তো বোঝা যায় না যে এত কথা বলতে পারো। করতে চাইনি, একদম করতে চাইনি, কিন্তু আপনারা বাধ্য করলেন এই সমস্ত কথা বলার জন্য। আর সোনা, সোনা তো পায়ে পা লাগিয়ে ঝগড়া করতে আসে। কি হয়েছেটা কি? ও বুঝলাম, তার মানে তোমার সঙ্গে যত ভালোভাবে কথা বলতে চাইবো তুমি তত এইভাবে মার মুখে হয়ে উঠবে, তাই তো? তার মানে সমস্ত দোষ শুধু আমাদের, তাই তো? মা তোমরা প্লিজ এবার একটু থামো। তৃষা, তৃষা কি কি হয়েছে? কেন থামবে কেন? মা তো খুব মিষ্টি করেই তোর বইয়ের কাছ থেকে মোবাইলটা চেয়েছিল। কেন জানিস? কারণ আমার মোবাইলের রিচার্জটা শেষ হয়ে গেছে। কিন্তু তোর বইয়ের ব্যবহারটা দেখ, মুখের উপর বলে দিল ফোনটা দিতে পারবে না। আমার মোবাইল আমি দিতে চাইনি, এখানে অপমান কোথায় করলাম? তৃষা, কেউ যদি ভালোবেসে কিছু চায় তাহলে তাকে মুখের উপর না বলতে নেই, এটা তুমি জানো না? এই বাড়ি থেকে একটু শান্তি পাবো না? শোন, তুই আগে এর বিচার কর। বিচার? কিসের বিচার? হ্যাঁ, তৃষার মার আর তোর কথায় খারাপ লাগতেই পারে, আর তৃষা খামোকা মাকে অপমান করতে যাবেই বা কেন? এই শোনা, এই এনে, এই নে 100 টাকা নে, যা নিজের মোবাইলে রিচার্জ করে নিয়ে আয়, আর ঝামেলা বাড়াস না। ঝামেলা আমরা বাড়াচ্ছি না, চলে আসো না। তুই বরং তোর বউকে একটু সামলা। আর তৃষা, তোমাকেও বলি হারি, মা তো তোমার থেকে একবার ফোনটাই চেয়েছিল। ফোনটা দিলে কি খুব ক্ষতি হয়ে যেত? তুমি এখানেও আমার দোষ দেখবে? অদ্ভুত। তৃষা, তৃষা অদ্ভুত কেন হবে? একই পরিবারে একই বাড়িতে থাকলে এমনটা তো হবেই। আচ্ছা তুমি একটা কথা বলো, আজ যদি তোমার বাড়িতে তোমার মা বা শিলাদা তোমার থেকে ফোনটা চাইতো, তুমি কি দিতে না? দিতাম। তাহলে এটাই তো স্বাভাবিক, একই পরিবারে থাকলে একে অপরের জিনিস সবাই ইউজ করে। তাহলে তুমি আমার মাকে কেন ফোনটা দিলে না বলো তো? মা কি তোমার থেকে ফোনটা চেয়ে খুব দোষ করে ফেলেছে? কি হলো বলো? কি কারণ বলবো বিশুকে? মৈনাকের ফোন আসতে পারে তাই ফোনটা দিইনি। তৃষা, উত্তর দিচ্ছ না কেন বলো? আমি একটু একা থাকতে চাই। আমার কথা কিন্তু এখনো শেষ হয়ে যায়নি। আমার ভালো লাগছে না। ঝিনুক, ঝিনুক, একবার এদিকে শুনে যা। হ্যাঁ বাবা। এই শোন, এটা একটু চেখে দেখ তো সব ঠিক আছে কিনা। বাবা একটুখানি মিষ্টি দাও, একটুখানি, একদম মিষ্টি কম আছে না? চিনির কৌটোটা। এই 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 এই, তুই কোথায় পালাচ্ছিস? হ্যাঁ, নাড়ুটা পাকাতে হবে তো। বাবা, আমি সকাল থেকে যতবার মন দিয়ে পড়ার চেষ্টা করছি ততবার তুমি আমায় ডাকছো। তাহলে আমি পড়াটা শেষ করব কখন বলো তো? আরে আরে, একটু না হয় বুড়ো বাবাটাকে সাহায্য করলি। এসব বুড়ো টুড়ো বললে তো হবে না। তুমি তো জানতে এত কিছু করতে হবে, তাহলে তুমি দিভাইকে কেন পিসির বাড়ি যেতে দিলে? দেখ, কেউ যদি যেতে চায়, সব জেনেও বলে যাব, তাহলে কি তাকে আটকানো যায়? এদিকে তুমি কিন্তু সত্যনারায়ণের পুজোটা করছো মেয়ে জামাইদের মঙ্গলের জন্য,
আর এদিকে তোমার মেয়েই চলে গেল পিসির বাড়ি। তাহলে দেখ, আমি পুজো করছি তোদের মঙ্গলের জন্য। আমি তোদের বাবা, তোদের গার্জেন। কেউ আসুক চাই না আসুক, আমাকেই তো সবটা করতে হবে। আর সত্যনারায়ণ পুজোয় যাতে কোনো বাধা না আসে সেটাও আমাকে দেখতে হবে। বিথিকে এড়াবে বলে তিথি চলে গেল পিসির বাড়ি, তেমনি বিথিও হয়তো তিথির মুখোমুখি হতে চাইবে না, নাও আসতে পারে, যদি না সায়নদা ওকে ভালো করে বোঝায়। শুধু মন আর রবিদা হয়তো আসতে পারে। এই, তুই দিদিদের নাম ধরে ডাকছিস যে? হ্যাঁ, খুব পাকা হয়েছিস। নীরুকে নিয়ে আমার একটু চিন্তা আছে, বুঝলি? ও নিশ্চয়ই ওর ছেলেকে নিয়ে আসতে চাইবে, কিন্তু ইন্দ্রের মা ওকে কি আসতে দেবেন? মনে হয় না। আর রানাদা, রানাদা কি আদেও আসবে বাবা? সায়ন, সায়ন, হ্যাঁ বলো। বলছি আমি একবার ছাদ থেকে ঘুরে আসি। হ্যাঁ, ডেলিভারি ডেটটা এগিয়ে আসলো, কতগুলো ড্রেস তৈরি হয়েছে একবার দেখে আসি চট করে। হ্যাঁ রানাদা, এটা আমায় দাও। দাও না, আর তুমি আবার এদিকে এসো। আরে ওর মধ্যে হিসেব লেখা রয়েছে। আরে হ্যাঁ, আর এইটা তুমি নাও। এটা এসব কি ভুলে গেলে? কালকে কি কি সত্যনারায়ণ পুজো, তা দিভাই আর বাবার উপর কত চাপ বলো তো। তোমাকে হেল্প করতে হবে তো, তোমাকে এক্ষুনি বাড়ি যেতে হবে। আরে আমি মানছি কাকু আর তিথির ওপর অনেকটা চাপ পড়ে যাবে, কিন্তু কি করবো, ডেলিভারি ডেট এগিয়ে আসছে। দর্জিদেরকে চাপে না রাখতে পারলে তো কাজটা উঠবে না। কেন বুঝতে পারছো না? কাল তো হবেই না, ছেড়েই দাও। আর আজও হবে না। রানাদা, আমি যা বলছি তা শোনো। সায়ন, আমি কাকুকে আর তিথিকে, এটা আমার অর্ডার। রানাদা, তোমাকে এক্ষুনি বাড়ি যেতে হবে, ব্যাগ গোছাও। আর শোনো না, এটা রাখো। কি ভাবছো তো? ধরো এটা। পুজোয় কেনাকাটি করতে টাকা লাগবে না? আর তোমার কি মনে হয় আমি তোমার দান করছি? একদমই না। তোমাকে অ্যাডভান্স পেমেন্ট করলাম আমি। রানাদা, আমি কিন্তু পাক্কা ব্যবসাদার, হিসেবের খাতায় সব লেখা রইল। আরে আরে ঠিক আছে ঠিক আছে, এবার বেরিয়ে পড়ো, দেরি হয়ে যাবে। বেরিয়ে পড়ো। বাবা, তুমি রানাদাকে যেতে দিলে? আবার দাদা বৌদি ঝামেলা করবে। হঠাৎ কি হলো? হঠাৎ করে বাড়িতে খিচমিচ, এর মাঝে তো ভালোবাসতে ভুলেই যাচ্ছিলাম আমি, কিন্তু আর ভুলছি না। কি হলো আবার? কি ঢুকলো তোমার মাথায়? আমি না এই ঝামেলার কথাটা কিছুতেই মাথা থেকে বের করতে পারছি না। এই অশান্তি আমার আর ভালো লাগে না। আচ্ছা বিথি, তুমি কেন এত ভাবছো বলো তো? আচ্ছা ব্যবসাটা কাদের? আমাদের তো নাকি? তাতে দাদা বৌদি কি বললো, কি আসে যায়? রানাদা চলে গেল, তুমি এবার একা কত দিক সামলাবে বলো তো? আমি একা? কে বললো? আজ থেকে তো আমাদের ব্যবসায় আমার নতুন বিজনেস পার্টনার জয়েন করছে। আমরা দুজন মিলে বেশ ভালোই কাজ করে ব্যাপারটা সামলে নেবো, কোনো ক্ষতি হবে না। বিজনেস পার্টনার জয়েন করেছে? কই, আমাকে তো কিছু বলনি। এসো। কোথায়? কি করছো? এসোই না। এই যে। কি?
আমার নতুন বিজনেস পার্টনার। মানে জানো বিথি, আজ থেকে আমরা ব্যবসায় পার্টনার হিসেবে কাজ করব। আর লাভে যা আসবে তাতে 3 ভাগ হবে, 1 ভাগ তোমার থাকবে। আমার কি বলছো? কেন, তুমি আমার সাথে কাজ করতে চাও না? কিন্তু আমি তো এসব কোনোদিনও করিনি। বিথি, সব কিছুর একটা প্রথম দিন থাকে। তোমার কি মনে হয় প্রথম দিন আমি সবকিছু পারতাম? আরে বাবা, পড়াশোনা তো জানো নাকি সেটাও জানো না? জানি। ব্যাস, তাহলে তো হয়েই গেল। সো ওয়েলকাম বিথি চৌধুরী, আজ থেকে আমরা ব্যবসাতেও পার্টনার হয়ে গেলাম। এই কালকে না তোমার বাবার কাছে গিয়ে আমার নতুন বিজনেস পার্টনারে আলাপ করিয়ে দেবো। ভাবো তো উনি কতটা খুশি হবেন। কি হলো, মুখের হাসি মিলে গেল কেন? আমি দিভাইয়ের সঙ্গে দেখা করতে চাই না। আর বাবার সাথে চাও না দেখা করতে? ভুলে গেলে উনি কতবার করে যেতে বললেন পুজোতে? তাহলে এক ছেলে বউয়ের হাত ধরে চলে যাচ্ছে সৌরবাড়ি, আর এক ছেলের বউয়ের ভাই এসে বলে গেছে অষ্টমঙ্গলায় তিনিও যাচ্ছেন। থাক, মায়ের পুজো চুলোর ধরে যাক, দেখার দরকার নেই। যত সব নাও ধরো। বাড়িতে যে একটা বোন আছে, বাড়িতে যে একটা মা আছে, তার বেলা সেদিকে তো কারোর কোনো খেয়ালই নেই। খেয়াল থাকলে তো হয়েই যেত। সেসব আগেকার দিন ছিল, বুঝলি শোনা। হ্যাঁ, ছেলেরা বিয়ে করতে যাওয়ার সময় বলতো, মা তোমার জন্য দাসী আনতে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, সেসব দিন গেছে মা। হ্যাঁ। বৌমা হবে নাকি শাশুড়ির দাসী। তুমিও পারো। শাওরিকেই বৌমার দাসী হয়ে থাকতে হয়, তবে যদি ছেলেদের একটু মন পাওয়া যায়। হ্যাঁ, তাই তো বউদের এত সাহস বাড়ছে। আমার ছেলে দুটো যদি বউগুলোকে একটু ধমক দিত, তাহলে কিন্তু সংসারে তো অশান্তি থাকতো না। মা 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 আমাকে দিন, আমি হ্যাঁ, ঢের হয়েছে, যাও বরের হাত ধরে যাও। তোমার বাপ এসে বলে গেছে পুজো হবে, সেখানে তো যেতেই হবে। ঢং করতে হবে না, আমার কাজ দেখাতে হবে না। মা, এভাবে কেন বলছো? কিভাবে বলবো বল, বল আর কিভাবে বলবো? মায়ের পুজোর তো কোনো দাম নেই। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি একটা কাজ করছি, আমি ওর বাড়িতে পুজোটা শেষ হয়ে গেলে এখানে সোজা চলে আসবো। একটু দেরিতে না হয় পুজোটা হবে? হ্যাঁ, সেই তো সৌরবাড়ির পুজোটা আগে হবে। হ্যাঁ, মায়ের পুজো পরে হোক, হোক না হোক, পরে হোক। মা, আমরা আসছি। সময় মতো চলে আসবে। বাড়িতে সত্যনারায়ণ পুজো আছে, সেটা যেন খেয়াল থাকে। মা, এটা আমার মনে আছে। আর স্যারও তো নিজে এসে এ বাড়িতে নেমন্তন্ন করে গেছে। স্যারের বাড়িও তো একবার যেতে হবে। বাবা, ছোটদার দেখছি একেবারে নেমন্তন্নের লিস্ট বেড়েই চলেছে। তোমার পূজা আর হয়েছে? সত্যি অদ্ভুত লাগে রে। মা সকাল থেকে খেটে মরছে, সেদিকে কোনো হুঁশ নেই। অদ্ভুত ব্যাপার, মায়ের পুজোর জন্য কোনো দামই নেই। আমার দুটো ছেলেই হচ্ছে করে পদের। মা, দুটো পুজোই একেবারে আলাদা। স্যার পুজো করছে সবাইকে ডেকে সবার ভালোর জন্য, আর তুমি পুজো করছো যাতে বৌদি বাপের বাড়িতে না যেতে পারে, আর দাদাও এই বাড়িতে থেকে যায়। এটাই তো তোমার আসল উদ্দেশ্য। এবার বুঝে নাও কার দাম কি। বৌদি, আমি আসছি। স্যারের বাড়িতে আমি তৃষাকে নিয়ে যাব। দেখো, তুমি যদি ছাড়া পাও তাহলে এসো। আসছি আমি। চলো তৃষা। জন্য কপাল করলে না এরকম ছেলেকে পেটে ধরতে হয়। কি পাপ করেছিলাম কে জানে। কুচি করেছে আমার পুজোর। শোনা, চলে। মা তো খুব রেগে গেছেন। হ্যাঁ, কিন্তু আমি একটা অন্য কথা ভাবছি। কি? মানে এই অবস্থায় কি তোমার ও বাড়ির পুজোতে যাওয়াটা ঠিক হবে? অফারটি শুধুমাত্র ভারত এবং বাংলাদেশের দর্শকদের জন্য প্রযোজ্য।